আসসালামু আলাইকুম গাইজ। আজ আমরা গ্যাংটক থেকে রওনা দেবো লাচেনের উদ্দেশ্যে। তো সকালবেলায় উঠে পড়েছিলাম, উঠে পড়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হওয়ার পর এখানে আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তো বাইরের ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্টটাও আমরা খেয়ে নিচ্ছিলাম। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, লাচেনে যাওয়ার পথে আমরা এত খারাপ পরিস্থিতি আমাদের সঙ্গে হয় যেটা আমরা কল্পনাও করতে পারিনি, মানে ভাবলেই পুরো বুক কেঁপে উঠছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমরা বেরিয়েলাম আর সবাইকে হাই দিয়ে দিতে বলছিলাম। তারপর লাচেনে যাওয়ার পথে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে একটা ওয়াটারফলেতে নামায়, যেটার নাম ছিল বাটারফ্লাই ওয়াটারফল। তারপর আমরা যে যার মতো একটু ফটোশ্যুট করে আমার বাবা মায়েরও 2-3টে ফটো তুলে দিই। তো ওখান থেকে ফটোশ্যুট করার পর আর ওয়াটারফলটা দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এইখানে একটু লাঞ্চ করে নিই অল্প করে। এখানে কি ভালো সিস্টেম, তোমরা দেখতেই পাচ্ছ, যে যার মতো যতটা নেবে নিতে পারো। কেউ নন ভেজ, কেউ ভেজ, সব রকমের জিনিস রাখা আছে, যে যেটা মন যায় সেটা নিতে পারে। সেই মতো আমি আমারটা নিয়ে খেতে বসে গেছি। আমরা এখন লাচেনে যাচ্ছি। লাচেনে যেতে যেতে এখানে অল্প করে এখন লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমাদের হোটেলেতে আরো আমাদের যেতে এখনো লেট হবে। দ্যাটস ওয়াই আমরা এখনই একটু ভুড়িভোজ করে নিচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, আর এটা হচ্ছে আচার। মা পা খাওয়া দাওয়া শেষে আবার আমরা বেরিয়ে পড়ি, কারণ রাস্তাটা তো অনেকটাই যেতে হবে। তার জন্য প্রায় 10 থেকে 12 ঘন্টার রাস্তা। আমরা এখানে পাহাড়, তিস্তা নদী আর এখানে পরিবেশটা দেখতে দেখতে চলে যাই। আর এতটা ভালো লাগছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না, আর বোঝাতেও পারবো না। যেন মনে হচ্ছিলো এখানেই থেকে। তারপর আরেকটা জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ম্যাগি খাই অল্পর মধ্যে। আর ম্যাগিটা সত্যি বলতে প্রচুর পরিমাণে টেস্টি ছিল। আর এইখানে দেখো, উপরে যাওয়ার সময় প্লাস্টিকের বোতল অ্যালাউ করবে না, যে নিয়ে যাচ্ছে তারা এখানে ফেলে দেবে। আর যদি কেউ দেখে তাহলে 1500 টাকা ফাইন করবে। তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, আমাদের সাথে একটা খারাপ পরিস্থিতির আমরা শিকার হয়, যেটা এই রাস্তায়। মানে আমরা যাচ্ছি, লিটারেলি আমাদের সামনে 3-4টে বড় বড় পাথর পড়ে। আমাদের ড্রাইভার আঙ্কেলটা মানে সেকেন্ডের মধ্যে গাড়িটা থামিয়ে দেয়, প্লাস ব্যাক কাটিয়ে নেয়। আমরা তো পুরো শকড হয়ে গিয়েছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল চিন্তার বাইরে। তারপর পরিস্থিতি ঠিক হওয়ার পর আল্লাহর রহমতে আমরা ভালোভাবে আমাদের হোটেলে পৌঁছে যাই। আর পরের ভিডিওটা দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে নিও।